স্টার্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন আমরা এখানে পাহাড়ের ভিতরে এসেছি। হ্যাঁ, আজকে আমরা কোনো রান্না বান্না করব না। আজকে আমরা আলু টিলা পাহাড় দেখাবো। আলু টিলা পাহাড়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা খাগড়াছড়ি গিয়েছিলাম বেড়াতে আমার চাচা শ্বশুরের বাসায়, আয়রার দাদুর বাসায়। সেখানে যে আমরা আলুটিলাতে গিয়েছিলাম, সাজেকে গিয়েছিলাম। সাজেকের থেকে আমার আলুটিলা পাহাড়টা বেশি ভালো লেগেছে। এখানকার সব কিছু মানে পাহাড়টা সাজানো গোছালো, খুবই দারুণ, আর ভিউটা অসম্ভব সুন্দর। সব থেকে ভালো লেগেছে এখানে একটা গুহা, এখানে গুহাটা আছে। আমরা গুহাতে গিয়েছিলাম। অবশ্যই আলুটিলা পাহাড়ে গেলে গুহাতে যেতেই হবে, না হলে আলুটিলা পাহাড়ের মজাটাই পাবেন না। আমরা এখন গুহাতে নামছি। এটা গুহার রাস্তা। হ্যাঁ, এটা পাহাড় থেকে আমরা নিচের দিকে নামছি। গুহাতে যাওয়ার জন্য এইভাবে সিঁড়ি করে করে রাস্তা করে দেওয়া। এই সিঁড়িগুলো পাড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। আর এই সিঁড়িটা অনেকটা নিচে পর্যন্ত গিয়েছে। মোটামুটি আমরা বলা যায় 20 তলা পর্যন্ত নিচে নেমেছি। এতটা উঁচুতে আমরা ছিলাম। আর এই গুহাটা এতটা নিচে, দেখেন কতটা ওপরে। এদিকে সিঁড়ি আছে, আরও ওপরে সিঁড়ি আছে, আরও আমরা নিচে নামবো। দেখেন অনেকটা নিচে। তবে এই 20 তলা সমান নিচে আমরা যে নামছি, এতটা ক্লান্তি লাগছে না, বিকজ এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এই প্রাকৃতিক সৌন্দর্যটা, চারিদিকে সুন্দর ছায়া, একদম নিরিবিলি, কিন্তু রোদ নাই। হ্যাঁ, রোদ নেই, পাখি আছে, পাখির ডাক আছে। মানে আমরা যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা উপভোগ করছিলাম সবাই মিলে, খুবই ভালো লাগছিল। আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে এখানে একটা বট গাছ দেখে সিঁড়িটাও শেষ হয়ে গিয়েছে। আমি ভেবেছি হয়তো বা এখানেই গুহাটা আছে। পরে এসে দেখছি না, এখানে একটু রেস্ট করার জন্য একটা বট গাছ আছে, এখানে একটু সবাই রেস্ট করতে পারেন। এখান থেকে চারদিকটা একটু দেখাই। অনেক উঁচু থেকে আমরা নেমে এসেছি, এসে অনেকেই এখানে একটু দাঁড়াচ্ছে ইচ্ছা করলে। বটগাছটা খুব সুন্দর। তারপরে আমরা আবার নিচে নামতে শুরু করলাম। আরও অনেকটা নামতে হবে, মোটামুটি আরও 3 তলা সমান নিচে নামতে হবে। এখান থেকে নেমে গেলেই আমরা গুহার কাছে পৌঁছে যাব। দেখেন ভিউটা কি দারুণ, অসম্ভব সুন্দর। আমরা এইখানে বেড়াতে এসেছি, অনেক মজা হয়েছিল। হ্যাঁ, আমার মেয়ের অনেক ভালো লেগেছিল। আমরা এখানে চলে এসেছি গুহার কাছে। এখানে আমরা 5 জন আছি, আর অনেকেই আছে এখানে। এখানে যাওয়ার জন্য, গুহার মধ্যে নামার জন্য আমরা সবাই এখন রেডি হচ্ছি। ওখানে সবাই অনেকেই একসঙ্গে যেতে হবে, কারণ আমরা শুধু 5 জনই যাব না, আরও যারা এসেছে সবাই মিলে একসাথে যাব। এতে করে ভয় লাগবে না। গুহার মধ্যে প্রচণ্ড অন্ধকার, এটা আমি জানতাম না। ফার্স্ট টাইম গুহার মধ্যে যাচ্ছি। গুহার মধ্যে অনেক পিছলা, কিন্তু পানি আছে এখানে, কাদা কাদা। দেখেন গুহার ভেতরে একদম এটা। আমরা গুহার মাঝখানে এসে একটু থেমেছিলাম। সবাই অনেকে আছে যারা অনেকে গিয়েছে, তারা চিৎকার করছিল, মানে আমাদের সাথে মানুষ, তারা অনেক চিৎকার করছিল। সেটা দেখে আমার আয়রাও অনেক চিৎকার করছিল। ওখানে গিয়ে কান্না করছিল। এখানে তো আয়রাই যে এখন মানে খুব আনন্দে চিৎকার করছিল, মানে খুশি হয়ে। কিছুক্ষণ পরে তো আমরা যখন আবার হাঁটা শুরু করেছি ভেতরে আস্তে আস্তে, যখন এই গুহার ভেতর থেকে ওপরের দিকে উঠছে, তখন আয়রা বেশটা ভয় পেয়েছিল, অনেক কান্না করছিল। এই জন্য আমি গুহার মধ্যে আর কোনো কিছু দেখাতে পারিনি। দেখেন শুধু আলোটাই দেখা যাচ্ছে, এতটাই অন্ধকার যে গুহার ভেতরে আলো হচ্ছে না, জাস্ট ওই আলোটাই দেখা যাচ্ছে। আমরা গুহা থেকে বের হয়ে চলে এসেছি। এটা গুহার মুখের দিকে। আমরা দেখেন এখানে অনেক পাথর পেরিয়ে তারপরে আমাদেরকে সিঁড়ির কাছে যেতে হবে। ওখানে ওপরে সিঁড়ি আছে, তার আগে এতগুলো পাথর পেরিয়ে আমাদেরকে যেতে হবে। আমার মেয়ে উঠে গিয়েছে ওর চাচুদের সাথে। আমি এখান থেকে উঠে এখানে গুহার মুখটা দেখাই। ওখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে।
গুহার ভেতরটা এতটা অন্ধকার, এখানে বাইরেটা আমি গুহার ওপরটা দেখাচ্ছি, দেখেন কতটা উঁচু। আর এখানে বেশটা জঙ্গল আর খুব নিরিবিলি, বেশ গা ছমছমে একটা ব্যাপার, ভয় লাগছিল মোটামুটি। তারপরে মোটামুটি আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি। ওঠার সময় সিঁড়িটা এত বেশি না, ওঠার সময় মোটামুটি কম সিঁড়ি, তবুও বেশ ক্লান্ত আমরা, উঠে খুব ক্লান্ত লাগছিল। কিন্তু আমিও। হ্যাঁ, এই যে পাহাড়টা মানে গুহার ওপরটা আমরা দেখাচ্ছি, চারি সাইডে আমরা গুহার থেকে উঠে এসেছি, এটা ওপরের দিকে উঠে আসছি। বেশটা সুন্দর, খুবই সুন্দর। এখান থেকে আমরা উঠে চলে এসেছি, দেখেন চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ। এটা আলুটিলার ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ। এখানে একটা শুটিং হচ্ছিল, একটা মিউজিক ভিডিওর শুটিং হচ্ছিল মেবি, একটু দেখলাম আমরা। হ্যাঁ, ওইখানে আমরা গিয়েই মজা করছিলাম, ওইখানে গিয়ে আমি হাসছিলাম মোটামুটি। পছন্দ হয়েছে আমার ওইখানে গিয়ে, কিন্তু আমি ওইখানে গিয়ে দোলনায় বসে দোল করে মা ভিডিও করছিল আর আমি গল্প বলছিলাম। হ্যাঁ, আমার মেয়ে খুব মজা করেছে ওখানে গিয়ে। ওইখানে দোলনাও ছিল, ওইখানে মজা করেছি দোলনায়। আমি বলবো যে আপনারা খাগড়াছড়িতে গেলে অবশ্যই আলুটিলাতে একবার হলেও যাবেন, বা আলুটিলাতেই আপনারা ঘুরতে যাবেন। বেশ সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। এখানে গেলে মনটা ভালো হয়ে যায়। আর দেখার মতো অবশ্যই কিছু আছে। এই যে সুন্দর মানে একটা ভিউ, পাহাড়ের একটা ভিউ অসম্ভব সুন্দর। এখানে চাকমা মানে আদিবাসীরা যারা আছে ওখানকার, তারা নাচ করছিল, আমরা এটা দেখেই বের হয়ে চলে এসেছি। আমি ওইখানে গিয়ে কান্না করছিলাম এটা দেখানোর জন্য। আয়রা তো ওখানে কাছে যাওয়ার জন্য খুব কান্না করছিল, কিন্তু সময় ছিল না আমাদের। এখান থেকে আবার অন্য একটা পার্কে যেতে হবে, যেখানে বড় একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেখানে আমরা ঘুরতে যাব। এই জন্য তাড়াতাড়ি বের হয়ে চলে এসেছি। এটা বের হওয়ার গেট। আমরা এখন বের হয়ে চলে যাব অন্য জায়গায় ঘুরতে। আমরা যেখানে ঘুরতে যাব সেই পার্কটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। ওইখানে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।